বিউটিফুল, এতটা সোলার তারা ইনস্টল করছে। আর প্যানেলের মধ্যে 30 ইয়ার্স এর পারফরম্যান্স ওয়ারেন্টি আছে। তো স্টেট গভর্নমেন্টের বা সেন্ট্রাল গভর্নমেন্টের দুইটাই সাবসিডি থাকে? হ্যাঁ, তো দুইটা সাবসিডি। 1 কিলোওয়াট 2 কিলোওয়াটের সুবিধা আছে। 1 কিলোওয়াট লাগানো যায়, 14 to 15 ইউনিটস পার ডে হয় এটা। হ্যাঁ, আজকেও হইছে। যদি আপনারা কারেন্টের বিল বাঁচাতে চান এবং কারেন্টের বিলের জন্য আপনারা চিন্তা করছেন যে কারেন্টের বিল অতিরিক্ত আসছে, কি করে কারেন্টের বিল আমি কম করব, তাহলে আপনাদের জন্য সুখবর একটা নিয়ে আসলাম। প্রত্যেকেই দেখুন, প্রত্যেক বাড়ির কারেন্টের বিল বাঁচবে এই ভিডিওটা দেখলে। কারণ সরকার এখন প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা যেটা দিয়ে দিয়েছে, সেই যোজনার অধীনে আপনারা সাবসিডিযুক্ত আপনারা সোলার লাগাতে পারবেন এবং আপনাদের সম্পূর্ণ পরিবারের ইলেকট্রিক বিল বাঁচাতে পারবেন। চাহে সেটা আপনাদের ঘর হোক, চাহে অফিস হোক, চাহে দোকান হোক, যে কোনো জায়গাতে আপনারা লাগাতে পারবেন। 1 কিলোওয়াট থেকে শুরু সেই সোলার প্যানেল। আমরা হ্যাভেলস কোম্পানির যে সোলার প্যানেল যে লাগানো হচ্ছে সেখানে আমরা আসলাম। আজকে আমাদের শিলচর শহরে 10 কিলোওয়াট একজন ব্যক্তি লাগিয়েছেন, সেটা ইনোগ্রেশন করবেন আমাদের মিউনিসিপ্যালিটি কমিশনার সৃষ্টি সিং মহোদয়া। ওনার সঙ্গেও আমরা কথা বলবো। তার সঙ্গে সঙ্গে হ্যাভেলস কোম্পানি কি কি সুযোগ সুবিধা আপনাদের জন্য দিচ্ছে সেটাও আমরা বলবো। সঙ্গে থাকবেন, চলুন। আজকে আমাদের শিলচরে একজন ভদ্রমহিলা, উনি সেই 10 ওয়াটের একটা সোলার প্ল্যান্ট লাগাচ্ছেন এবং সেখানে এসছেন শিলচরের মিউনিসিপ্যালিটি কমিশনার শ্রী সৃষ্টি সিং মহোদয়া। In short, what I want to say is that the government of India has taken a lot of initiative to promote and make solar accessible to the common man. ओके मैडम, तो नमस्ते। आपको यहाँ पर आके कैसा लगा मैडम आज? आज हम एक बहुत ही इंस्पायरिंग सिटीजन के घर पे हैं जो सिलचर शहर से हैं। उनका नाम रंगीता कोठारी जी है। उन्होंने अपने घर पे एक 10 किलोवाट का सोलर इंस्टॉलेशन किया है रूफटॉप, और ये इंस्टॉलेशन टुवर्ड्स ग्रीन एनर्जी एंड टुवर्ड्स सस्टेनेबल डेवलपमेंट एक बहुत ही अच्छा मूव है। द रीज़न दैट मैंने भी आज यहाँ पार्टिसिपेट किया है इज़ बिकॉज अंडर द एम्बिट ऑफ इनिशिएटिव्स ऑफ ऑनरेबल प्राइम मिनिस्टर, सोलर एनर्जी को प्रमोट करना भी हमारा एक दायित्व है। एंड ये इंस्टॉलेशन देख के और जो इंस्टॉलिंग एजेंसी के मेंबर्स हैं हैवेल्स के, उनसे डिस्कशन करके मुझे काफ़ी सारी नई चीज़ें पता चली हैं। एंड इन द अपकमिंग टाइम्स आई एम पॉजिटिव दैट हम सिलचर टाउन में ज़्यादा से ज़्यादा सोलर इंस्टॉलेशंस देख पाएंगे, which will be a credible move towards green energy and promotion of renewable non-conventional resources of energy, जो कि present scenario में बहुत ज़रूरी भी है, not just for reducing carbon footprint but also because हम बहुत हमारी जो conventional resources हैं उनको exhaustion तक ले जा चुके हैं। So I am very proud that मिसेस कोठारी हैज़ टेकन दिस इनिशिएटिव एंड उन्होंने एक बहुत अच्छा एग्जाम्पल सेट किया है सिलचर सोसाइटी के लिए, और मैं चाहती हूँ कि और भी लोग ये चीज़ अडॉप्ट करें एंड दे कम फॉरवर्ड। एंड APDCL या कॉरपोरेशन के साइड से अगर उन्हें कोई भी सपोर्ट चाहिए तो वी विल ट्राई एंड हेल्प देम एज मच एज पॉसिबल। थैंक यू मैडम, थैंक यू सो मच। নমস্কার, আমি পার্থিব কর, ধর্মেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল স্টোর্স অথরাইজড ডিস্ট্রিবিউটর অফ হেভেল সোলার। আমরা একটা প্রজেক্ট করছি PM সূর্যাগারে, মুফ বিজলি যোজনা স্কিম, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রজেক্ট। ওইটার মধ্যে আমরা 10 কিলোওয়াটের একটা PM সূর্যাগার অনগ্রিড রুফটপ সোলার প্রজেক্ট করছিলাম হেভেল সোলারে। তো ওইটা আমরা ইনস্টল করছিলাম আজকে 1 মান্থ হয়ে যায়। তো আজকে ওইটা আমরা ইনোগ্রেশন করছিলাম। আর এটার মধ্যে আমরা টিম করছে, তারা ইনস্টলেশন করছে। আর এটার মধ্যে হইল গিয়া আপনার কয়টা প্লেট আছে এটাতে? এখানে 545 ওয়াটের 20টা প্লেটস আছে। এটা মোর দেন 10 কিলোওয়াটস। মোর দেন 10 কিলোওয়াট, 10 কিলোওয়াটের উপরে 11 কিলোওয়াটস ধরে রাখো। তো এই 10 কিলোওয়াটে কতটুকু জেনারেট করতে পারে? বেসিক্যালি আমরা যেগুলা প্যানেল আছে এগুলা বাইফেশিয়াল প্যানেল আর কি। তো বাইফেশিয়াল প্যানেল যেটা আছে এটা ধরি লাইন পার কিলোওয়াটে আপনার 5 to 6 ইউনিটস পার ডে জেনারেশন করতে পারে। তো এটা বেসিক্যালি 10 কিলোওয়াট ধরি লাইন, তো এটা মোর দেন আপনার 50 to 60 ইউনিটস জেনারেশন করতে পারে এটাতে পার ডে। তো এটা পিক সিজনের কথা হইলাম। এখন যেহেতু একটু মানে উইন্টার সিজন আছে, তো এটা ধরি লাইন 35 to 40 ইউনিটস আরামসে দিতে পারবে। আর এগুলা বাইফেশিয়াল প্যানেল আছে, তো এটা বোথ সাইড চার্জ হয়। এটা লাগে আমরা হোয়াইট পেইন্ট করে দিছি। হোয়াইট পেইন্ট? হ্যাঁ, হোয়াইট নিচে 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 হোয়াইট পেইন্ট করছি। ওটার মধ্যে কিটা হয়, যে সময় রুদ্র পড়ে তো ওইটা কিটা হোয়াইট রিফ্লেক্ট করলে নিচে দিকে ওইটা নিচে থেকে সেলস আছে, তো ওইটাও চার্জ হয়ে যায়।
তো আলটিমেটলি এটা মানে আমরা মানে বেশি জেনারেশন হয় আর কি এজ আচ্ছা, কম্পেয়ার টু আচ্ছা, নর্মাল আচ্ছা। প্যানেলস। তো 50-60 ইউনিট তো তাদের দরকার নাই তারা, তো এটা দিয়ে কি করবো? ওইটা সিস্টেমটা হইলো গিয়া আপনার যেটা ইলেকট্রিসিটি বিল আছে, তো নর্মালি এটা কিতা হয়, এটা আমরা এপিডিসিএল এর লগে নেট মিটারিং করিয়া দেওয়া থাকে। তো নেট মিটারিং করলে কিতা হয়, আপনার যেমন সাপোজ ধরিলেন তারার যেটা কনজাম্পশন হয়, তো ওইটা কিতা হইব, যেটা জেনারেশন হইব থ্রো গ্রিড ডাইরেক্ট এপিডিসিএল এ লইয়া যায় গিয়া, আর আপনার যেটা বিল আছে ওইটা লেস করিয়া দিলে, করার পরে এক্সট্রা যেটা সারপ্লাস ইউনিটস থাকে ওইটা কিতা হয় এপিডিসিএল এ ওইটা লইলে, লোয়ার পরে ওইটা তাই অ্যাডজাস্ট করিয়া দিলে। তো এটাতে বিক্রি করে তারা, তাই? হ্যাঁ, বিক্রি করে। বিক্রি করে, এটা কি বিক্রি মাসে পায় না কিরকম না, পায়? এটা ধরিলেন অ্যাডজাস্ট করিয়া দেওয়া হয় ফাইন্যান্সিয়াল ইয়ারের লাস্টে আর কি। আচ্ছা, তো 10 কিলোওয়াট যেহেতু লাগাইছে, এটা সাবসিডি কিরকম থাকে? সাবসিডি আপ টু 3 কিলোওয়াট পর্যন্তই থাকে। থাকে। আচ্ছা, বাকিগুলা? বাকিটা ওটা আপনার পেমেন্ট করতে লাগে। তো একজনে যে ওই যে 10 কিলোওয়াট লাগাইছে তার টাকা রিকভার হইতে তার কয় বছর লাগবে এই টাকা? মোটামুটি ধরেন মোর দেন 4 to 5 ইয়ার্স লাগে। 4 to 5 ইয়ার্স। এটার ওয়ারেন্টি কিরকম থাকে? ওয়ারেন্টি আমরা যেগুলা কিট আছে, কিটের মধ্যে আমরা কোম্পানি থেকে 5 ইয়ার্স এর ওয়ারেন্টি থাকে পুরা কিটের মধ্যে, ওভারঅল কিটে। আর প্যানেলের মধ্যে 30 ইয়ার্স এর পারফরম্যান্স ওয়ারেন্টি আছে। আর আপনার ইনভার্টারের মধ্যে 10 ইয়ার্স এর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এটাতে? হ্যাঁ, ইনভার্টারের মধ্যে? ইনভার্টার প্যানেলেও 10 ইয়ার্স এর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আর পুরা কিটের মধ্যে আপনার 5 ইয়ার্স এর ওয়ারেন্টি। তো এখন আরেকটা প্রশ্ন হইল গিয়া যে যদি কারো এটা যদি সমস্যা হয়ে যায়, আমরা ডাইরেক্ট, আমরা যেহেতু হেভেলসের আছি, তো হেভেলসের আমরা শিলচরের মধ্যে অথরাইজ সার্ভিস সেন্টার আছে, তো আমরা সাথে যোগাযোগ করলে বা সার্ভিস সেন্টারে টোল ফ্রি নাম্বারে কল করলে ডাইরেক্ট এটা রিপ্লেস হয়ে যায় উইদিন 24 আওয়ার্স। আচ্ছা, তো এটা শিলচরে, এটা হোলি ক্রস স্কুলের পাশের গলিতে? হ্যাঁ। আচ্ছা, তো এর ছাড়াও আরো শিলচরে কোনো জায়গায় লাগানি হয়েছে নি আপনারা? হ্যাঁ, আমরা প্রচুর, আমরা মোর দেন 200 কিলোওয়াটস করছি আমরা শিলচরে? পুরা শিলচর না, বরাক ভ্যালি। বরাক ভ্যালিতে? আচ্ছা আচ্ছা, মানে হাইলাকান্দিতেও আছে? হ্যাঁ। আচ্ছা, করিমগঞ্জও আছে? হাইলাকান্দি, করিমগঞ্জ, বদরপুর সব পুরা সব যুগেতে all আছে? over আচ্ছা বরাক আচ্ছা ভ্যালি আচ্ছা। তো শিলচরে আরো কিছু আছে নি যেগুলো আমরা দেখতে পারবো? হ্যাঁ, চলেন তাইলে দেখা যাক, চলেন চলো হইব। তো এখন আমরা দর্শকবৃন্দ এটার উপরে উঠি, যেহেতু এটা একটু দেখি। এই দেখে নিচ্ছিল, ওরে বাবারে, এটা তো বিরাট ডবল। তো প্রথম এটাতে বোঝা যায় না, এই দেখে দিন দর্শকবৃন্দ। খুব সুন্দর, বিউটিফুল। এতটা সোলার তারা ইনস্টল করছে কে? সব আমরা, সব টিমে? হ্যাঁ। সব টিম ভাই, পুরো সাইডে যাইও না বা, আমরা টেকনিক্যাল হেড। টেকনিক্যাল হেডটা সামনে আও। সেই 10 কিলোওয়াটের সম্পূর্ণ, এটা কি? এটা ইনভার্টার লালটা? হয়, লালটা ইনভার্টার আছে, হ্যাঁ। অন গ্রিড ইনভার্টার। এটা কাজ হলো গিয়ে, আমরা যেটা সোলার থেকে জেনারেশন হয় এটা ডিসি কারেন্ট হয়, তো এটা কিটা করে ডিসি রে এসি কনভার্ট করি। আচ্ছা। আমরা সেফটি ডিভাইসেস আছে, হ্যাঁ, এসপিডি এমসিবি লাগানি আছে, ফিউজ আছে, তো কিছু যদি লাইটনিং স্ট্রাইকও হয় যদি আগে এটা নষ্ট হইব। তো এটা আপনার ঘরে কিছু এটা কই দেখা যাইব যে কতটুকু উঠে কি না? ওখানে আমরা সাবমিটার ইনস্টল করিয়া দিছি এটাতে? হ্যাঁ, এখানে পার ডে যত ইউনিট হয় সব দেখায়। ওকে, এখন কত হইছে দেখো তো? এখন এখানে 612 ইউনিটস। তো এখন আমরা মেহেরপুরে একটা ফ্ল্যাটে আসলাম দর্শকবৃন্দ। ফ্ল্যাটে দেখতে পারবেন একটা সোলার, দুটা সোলার, তিনটা সোলার। এখানে অনেকগুলা ফ্ল্যাট আছে, তার মধ্যে 3 জনে লাগিয়েছে। এটা তোমার ফ্ল্যাট না? তোমার ফ্ল্যাট। তো এগুলো সব কত কিলোওয়াট? সব 3 কিলোওয়াট। সব 3 কিলোওয়াট। সবের কারেন্টের বিল বাঁচি গেছে? হ্যাঁ। আর কিছু? পুরা সেই 100%? পুরা ফ্রি। বাহ 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 বাহ। তো 3 কিলোওয়াটের কতটুকু সাবসিডি পাওয়া যায়? 1,30,800, যেটার মধ্যে সেন্ট্রাল আর স্টেট মিলাই থাকে। সেন্ট্রাল আর স্টেট মিলাইল থাকে? সেন্ট্রালের 85,800 আর স্টেটের 45,000। এটা থাকে। কেউ গ্রামের মধ্যে অনেক মানুষ আছে 3 কিলোওয়াট লাগাইতে পারেন না, তারা লাগে কি 1 কিলোওয়াট 2 কিলোওয়াটের সুবিধা আছে। 1 কিলোওয়াট লাগানি যায়? 1 কিলোওয়াটের কস্টিং করবে আপনার 60,000, ওটার মধ্যে টোটাল সাবসিডি 45,000, জাস্ট 15,000 দিলে আপনি লাগাই দিতে পারবেন। ওরে বাপরে, 1 কিলোওয়াটে কত ইউনিট জেনারেট করে? 1 কিলোওয়াটের 3 ইউনিট, মাসে 90? পিক সিজনে ধরলেন 5 ইউনিটস, মাসে 100 ইউনিট হয়ে যায় আরামসে। আরামসে 5 ইউনিট রো 100 থেকে 150 ইউনিট। মানে যারা 100-150 হয় তারা তো 1 কিলোওয়াট লাগাই লই যাবে। ওকে। আমরা ফাইন্যান্সেরও অপশন আছে, আপনার যারা প্রাইভেটে করতে চান প্রাইভেটে করতে পারেন, গভর্নমেন্ট ফাইন্যান্সও আমরা করে দিতে। এখান থেকে দেখা যাচ্ছে মেহেরপুরের যে ডাম্পিং গ্রাউন্ডটা দর্শকবৃন্দ, এই দেখেন পুরো পাহাড়ের মতো হয়ে গেছে, এবং এখানে এখন সেই ফার্টিলাইজার বানানো হচ্ছে মেশিন দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখে নিন, মেশিন দিয়ে ফার্টিলাইজার বানানো হচ্ছে, এবং এটার পাশেই একটা বিল্ডিং, সেই বিল্ডিং এই দেখে নিন, 1 2 3, এখানে যে টোটাল 3টা প্ল্যান্ট, সেই 3টা প্ল্যান্টে। তো এইগুলা ফিট করতে কতদিন সময় লাগছে? একদিন মাত্র? একদিনে একটা প্ল্যান্ট আরামসে? আচ্ছা, এটা করা যায়? আমরা পুরা 9 জনের টিম আছে, সবের আলগা আলগা কাজ ডিস্ট্রিবিউট করা আছে, অ্যাসেম্বলিং সিস্টেম করে। অ্যাসেম্বলিং সিস্টেম ওতে তো মানে একদিনে লাগাইলে তারপরের দিন থেকে কাজ হইব? পরের দিন না, এটা আপনার এপিডিসিএল থেকে ইন্সপেকশন হয়, তো ওইটা লেগে মোটামুটি ধরলেন 3-4 দিনে আমরা প্ল্যান চালু করে দিই। প্ল্যান চালু হয়ে যায় 3-4 দিন থেকে, তারা শুরু হয়ে যায় গিয়া। তো দর্শকবৃন্দ, আর এটাতে ওই যে অনেক সময় কি হয়, এটাতে ধুলুল ইয়ে করে যায় গিয়া। ওইটার আমার ক্লিনিং এর মানুষ আছে, হ্যাঁ। তো পার প্ল্যান্টে 100 রুপিস চার্জ করে গিয়া ক্লিনিং করিয়া দিই। কয়দিন পর এটা ক্লিন করতে লাগে? এখন তো যেমন ড্রাই সিজন আছে, তো 15 ডেজ পরে পরে করি, হ্যাঁ। আর এমনি বৃষ্টি সিজন থাকলে 2-3 মাস পরে ক্লিনিং করলে হয়। ঠিক নেই ওই যায়?
আচ্ছা, ওটা শ্যাম্পু ওয়াটার দিয়ে ক্লিনিং করতে লাগে। শ্যাম্পু ওয়াটার দিয়ে ক্লিনিং করা যায় না? কেউ কেউ আছে ডিটারজেন্ট দিয়ে ক্লিনিং করে, কিন্তু ডিটারজেন্ট দিয়ে ক্লিনিং করলে এটা ঠিক না আর কি। আচ্ছা, মানে এরকম ওই যে ধুলাউলা পড়লে তো একটু প্রোডাকশন কম হইব, হ্যাঁ, এটা লেগে ক্লিন করতে লাগে, ক্লিন করলে আপনার জেনারেশন প্রচুর পাইবা। প্রচুর থাকবে না? আমারটা যেরকম আছে 14 to 15 ইউনিটস পার ডে হয়। এটা হ্যাঁ, আজকেও হইছে। হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ, এটা তো দেখা মানে যাবে তো, ওই প্রিভিয়াস ডেটটা আজকে দেখাইছে। আগে দেখা যাবে। চলো আমরা এটা একটু দেখি, চলো চলো এখানে এখন আমরা এটাই লোকে কি অ্যাপ এটা? এটা হইলো গিয়ে আমরা ওই যে এপিডিসিএল এর মাই বিজুলি app মাই টা। বিজুলি অ্যাপটা, হ্যাঁ এটা হইলো গিয়ে আমার যেটা আমি সোলার ইনস্টল করছি, ওইটা অ্যাপের মধ্যে গ্রিন মানে নেট মিটারিং হয়ে গেছে, তো ওইটা গ্রিন এটা কি দেখা হয়েছে রিমেইনিং অ্যাডজাস্টেবল রিমেইনিং মানে এখন পর্যন্ত ওই যেটা আমি আপনাকে কইছিলাম এক্সট্রা যেটা থাকে অ্যাডজাস্টেবল ইউনিট, যেটা ফাইন্যান্সিয়াল ইয়ারের লাস্টে আপনারে টাকা দেয় অ্যাকাউন্টে, এটা ও এইটা এখন এটা মানে- আছে। ও, এটার মধ্যে লেখাও আছে ওই যে অল প্রিভিয়াস এক্সেস ইউনিটস উইল বি অ্যাডজাস্টেড টু ইওর ব্যালেন্স এনার্জি বিল এট দ্য এন্ড অফ ইচ ফাইন্যান্সিয়াল ইয়ার। আচ্ছা, হ্যাঁ। এটা এটা ইউনিট? হ্যাঁ, এটা হলো টোটাল আমার প্ল্যান থেকে এখন পর্যন্ত এত ইউনিট জেনারেশন হইছে আর কি। আচ্ছা, এটা তোমার এটা এটা হলো গিয়ে তারা এপিডিসিএল, আমি তো রাত্রে তো সোলার চলে না, রাত্রে তো অ্যাডজাস্ট করে, তো ওই এতটা ইউনিট তারা অ্যাডজাস্ট করিয়া রাত্রেরটা? আচ্ছা, রাত্রেও ফ্রি করিয়া দিলা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো আপনার এখন পর্যন্ত এটা হলো গিয়ে গতকালকের আমার এই প্ল্যান্টের মধ্যে ধুলা পড়ছে, তাও আপনার ধরলেন 11-12 ইউনিটের মতো জেনারেশন। 11-12 ইউনিট না? এবারে তো এরকম 12-13 ইউনিট আছে। হ্যাঁ, আপনার ক্লিনিং করাইলে বা পিক সিজন যেটা গরমের সময়, এটা আরামসে 17-18 ইউনিট দেয়। 17-18 ইউনিট আই যায়নি, তে তো অনেকটা আই যায়। আমার নিজের উঠছে স্যার। ওরে বাবা, তে তো মানে বহুত টাকা বাঁচবো। হ্যাঁ, ওইটা লেগে বাইফিশিয়াল প্যানেলসের ওইটাই মানে বেনিফিট স্যার। যারা অফিস আছে তারা তো লাগাইলে লাভ হইব। হয়, কিন্তু এটার মধ্যে আপনার সাবসিডি যেটা ওইটা আইতো না স্যার। অফিসের সাবসিডি নাই। কমার্শিয়াল প্রজেক্টের মধ্যে প্রাইসও কমে যাইব, কারণ এগুলো হলো ডিসিআর ইন্ডিয়ান মেড প্যানেলস আর কি। আর ওইটা হলো নন ডিসিআর, যেটা ওইটা মানে চায়না থেকে ম্যাটেরিয়াল ইম্পোর্ট করিয়া ইন্ডিয়াতে অ্যাসেম্বল হয়, ওইটার প্রাইসটা একটু কমে যায়। আচ্ছা, তো পিএম সূর্যাগার যদি লোয়েন এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে ওইটাই যে ডিসিআর প্যানেল হইতেই লাগবে, উইদাউট ডিসিআর প্যানেল আপনি পিএম সূর্যাগারের লিগে অ্যাপ্লাই করতে পারতেন না। কেউ এটা তো অন গ্রিড সিস্টেম, কেউ যদি চায় অফ গ্রিড বা হাইব্রিড সিস্টেম যদি লইতে? হাইব্রিড সিস্টেম মানে বেসিক্যালি হেভেলসের আছে, তো যেহেতু প্রাইস সেক্টরটা বেশি হয়ে যায়, তো মানে নরমালি মানে এটা মানুষে করে না আর কি। পিএম গড়টা ভালো আর কি। হ্যাঁ হ্যাঁ, তারা লাগে সেভ হয় তো পিএম সূর্যগড়টা। মানে ওইটা আর কি অন গ্রিড যেটা, ওইটার মানে ওয়ারেন্টিও বালা আছে, আর আপনার মানে এখন পর্যন্ত মার্কেটে মানে কোনো কমপ্লেইন আইছে না। কমপ্লেইন নাই, এটা লাগাইলে তারা সেভও হইলো, কম পয়সায় কাজ হইলো। হ্যাঁ, আর মেইন হইলো কি এটার সার্ভিস সেন্টার আছে আমরা শিলচরে, ওইটার লেগে আর কি একটু বালা হয়। ওকে, আফটার সেলস যেটা, ওটা খুব এটা ভালো খুব ভালো। একটা দর্শকবৃন্দ, সেই ঢালাইয়ের উপরে এখানেও লাগানো হয়েছে, যেটা এখন ইনস্টলেশন চলছে, এবং ঢালাইয়ের উপরে ওনারা যে সময় লাগান এরকম স্ট্রাকচার ওনারা বানানোর পরে নিচে হোয়াইট কালার করা হয়, যাতে হোয়াইট থেকে রিফ্লেকশনটা আসে, এখানেও নিচেও প্যানেলগুলোতে চার্জ হয়। তো এটা খুব সুন্দর হয়েছে। এটা কি দুইটা না একটাই? এটা একটাই, যেহেতু ক্লায়েন্টের ডিমান্ড আসলো যে তাই ক্লিনিং করতে বয়স্ক মানুষ, তো ওইটা লেগে আমরা মানে সুপার স্ট্রাকচার বানিয়ে দিছি। এরকম? ওইটার মধ্যে উঠিয়া মাঝখান দিকে আপনি পুরা হাঁটতে পারবা। আচ্ছা, নিজে নিজে ক্লিনিং করতে পারবো? হয়, নিজে নিজে ক্লিনিং, বা আমরাও তো সার্ভিস আছে, আমরাও করিয়া দিতে পারবো। এটা খুব সুন্দর আইডিয়া তো দর্শকবৃন্দ, এই দেখে নিন, বিরাট বড়, খুব সুন্দর একটা আইডিয়া। তো এটাতে ওই যে এখানে যে অ্যান্টেনারের মতো, এটা কিটা? এটা হলো গিয়ে আপনার লাইটনিং অ্যারেস্টার হয়। আচ্ছা, তো এটা যে সময় লাইটনিং স্ট্রাইক হয়, হ্যাঁ তো আপনার যেহেতু এটা সেফটি ডিভাইসের আন্ডারের মধ্যে আয়, হ্যাঁ, ওটা স্ট্রাইক হয়ে ডাইরেক্ট নিচে আমরা আর্থিং করা আছে, আর্থিং এ আর্থিংয়ে যাইব গিয়া, মানে যেটা বজ্র পরে যেটা কয় না, হ্যাঁ হ্যাঁ, বজ্র পড়া থেকে বাঁচার জন্য এটা দর্শকবৃন্দ, বজ্রপাত থেকে বাঁচার জন্য এটা। আবার খুব সুন্দর একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারের খরচটা কি আলাদা দিতে লাগে? না স্যার, ইনক্লুডেড। ইনক্লুডেড থাকে? ট্রান্সপোর্টেশন চার্জেস, পেপার ওয়ার্ক সব আমরা ইনক্লুডেড থাকে, এক্সট্রা কোনো। তো স্ট্রাকচার বানাইতে হয়তো একটু সময় লাগে? হয় স্যার, 2 দিন। 2 দিন সময় লাগে দর্শকবৃন্দ। তো মোটের উপর আপনারা যদি এরকম ঢালাই যদি থাকে, তো ঢালাইও আপনারা এরকম লাগাতে পারবেন, টিনের হলেও তো পারবেন, কোনো আপত্তি নেই। তো বুকিংয়ের জন্য আমি কল নাম্বার দিয়ে দিব তোমরা, ঠিক আছে? তো যদি কেউ কল করে কত দিনের মধ্যে রেসপন্স পাওয়া যায়? উইদিন 1 ডেজ। 1 দিন লগে গিয়া সব লাগাই দিলাম আর কি না? ডকুমেন্টেশন প্রসেস কিটা থাকে? ডকুমেন্টেশন প্রসেস তো এটা পিএম সূর্যাগার পোর্টালের মধ্যে এটা আপনার রেজিস্ট্রেশন করতে লাগে। এটা কি তারা করবে না তোমরা না করে না, দিবে? সব কিছু আমরা। আচ্ছা, তারপরে এগ্রিমেন্ট হয়, এগ্রিমেন্টও আমরা করাইয়া দিই। এরপরে যদি ব্যাংক ফাইন্যান্স আছে তো ব্যাংক ফাইন্যান্স, কাস্টমারের কিটা ডকুমেন্ট লাগবে? প্যান কার্ড, আধার কার্ড লাগবে, হ্যাঁ। আর ইলেকট্রিসিটি বিল, এই তিনটাই? তিনটে। আর এটা নিজের নামে হইতে লাগবে? হয়, আর ব্যাংকের পাসবুক যেটার মধ্যে আপনার সাবসিডিটা আইব, আইতো। আচ্ছা বা ক্যান্সেল চেক দিলেও হয়। আচ্ছা আচ্ছা। তো স্টেট গভর্নমেন্টের বা সেন্ট্রাল গভর্নমেন্টের দুইটাই সাবসিডি থাকে? হ্যাঁ, তো 2টা সাবসিডি। কিরকম দিন পরে পরে আইগুলা? সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা ওটা 85,800, তো এটা 3 কিলোওয়াটে? 3 কিলোওয়াটে। আফটার ইনস্টলেশন এটা কিটা হয়, আপনার এপিডিসি লাইয়া ইন্সপেকশন করে যে সময় প্রজেক্টটা পাস হয়, ওইটা আমরা সাবসিডিটা ক্লেম করিয়া দিই ক্লায়েন্টের। ওই ক্লেম করার উইদিন 2 days to 1 week ভিতরে আই যায়, অ্যাকাউন্টে ঢুকে যায় অ্যাকাউন্টে ঢুকে একটা, যায়। হ্যাঁ, বাকি থাকে স্টেট স্টেট গভর্নমেন্ট। গভর্নমেন্ট উইদিন 6 months এরকম থাকে?
এটা ঢুকে যায় না? তো মোটের উপর কাস্টমারের আপনাদের যদি এটা থাকে তাহলে এটা খুব টাকা বাঁচবে যদি আপনারা এটা লাগান। আরেকটা জিনিস হলো স্যার, এটা যে স্ট্রাকচার আছে এগুলা সব নাট পোল দিয়া স্ক্রুড আর কি। তো আপনি যদি ফিউচারে চান যে এটা রিপ্লেস করাইতা, তো রিপ্লেস করাইতে পারবেন, রিপ্লেসও করা নিয়ে যাইব। Replace হইব। আচ্ছা, খুব সুন্দর। তো লাস্টে কি কাস্টমারে কইতে চাও? ওইটা মানে পিএম সূর্যাগারের লেগে একটা বহুত ভালো ইনিশিয়েটিভ আনছে গভর্নমেন্টে। আপনারা যদি লাগাইতে চান তো আমরা লগে যোগাযোগ করবা। আর এটা লাগাইলে আপনার মেইনলি লগে ইলেকট্রিসিটি বিলটা ফ্রি হয়ে যায়, তখন কিন্তু আপনি আপনার নিজের ইলেকট্রিসিটি নিজে জেনারেশন কররা। তো ওইটা হইল গুড ইনিশিয়েটিভ। আর মেইনলি হইল আপনার যেটা ইলেকট্রিসিটি বিল মান্থলি 2000-3000 যায়, তো ওইটা না গেলে আপনার এট দ্য মানে ইয়ারে দেখা যায় আপনার যেটা 50,000 এক্সট্রা কস্টিং যার, ওইটা আপনি উইদিন 1 ইয়ার যেটা 3 কিলোওয়াটের 40,000 আরামসে রিকভারি হয়ে যায় স্যার। অনেকের ধারণা থাকে যে এসি থাকলে সোলার লাগানি যায় না। না, ওইটা লোডের লগে স্যার কোনো অনগ্রিড সিস্টেম যেটা, এটা আচ্ছা। ব্যাটারি থাকে না। আচ্ছা, তো ওইটার মধ্যে কি হয় আপনার লোডের কোনো ইস্যু হয় না। হ্যাঁ, হ্যাঁ, আপনি যদি 3 কিলোওয়াটও লাগাইন বা 2 কিলোওয়াটও লাগাইন, ওইটার মধ্যে এসি চালাইতে পারবা। পারা হ্যাঁ, যদি আপনার বিল মানে যত সোলার থেকে জেনারেশন আর ওইটার থেকে যদি বেশি হয়, তো আপনার এক্সট্রা যেটা সোলার থেকে বাঁচার পরে থাকবো ওইটার পেমেন্ট করতে লাগবে। আর আপনার যদি সোলার থেকে জেনারেশন হওয়ার পরে এক্সট্রা যেটা মানে সারপ্লাস থাকি যায় ইউনিটস, ওইটা থাকলে এপিডিসিএল আপনার কাছ থেকে কিনে লইব আর আপনার ইলেকট্রিসিটি বিলটা ফ্রি হয়ে যাবে। ওকে, ওইটাই। থ্যাংক ইউ সো মাচ। Thank you. থ্যাংক ইউ। তো ওনাদের সেই সোলার ছাড়া, সোলার তো আছেই, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের কোম্পানির ইলেকট্রিক আইটেম যেগুলো আছে, বাল্ব থেকে শুরু করে আপনাদের ওয়্যারিংয়ের যে আইটেমগুলো, এইগুলো ওইখানে পাওয়া যায়। তাও কিন্তু আপনারা যদি নিতে চান, আপনাদের ঘরের জন্য ওয়্যারিং করতে চাইছেন, লাইট নিতে চাইছেন, অনেকটা কম রেটে আপনারা এখান থেকে আপনারা নিয়ে যেতে পারবেন। সেই ফ্যাসিলিটিও এখানে দেওয়া হচ্ছে এবং সঙ্গেই আপনাদের ধর্মেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল স্টোর্স, এবং এখানেই আপনারা সব কিছু পেয়ে যাবেন। সুইচ থেকে শুরু করে আপনাদের বাল্ব থেকে শুরু করে ওয়্যারিংয়ের সকল ধরনের আইটেম একদম কম রেটে, তাও ভালো ভালো কোম্পানির আপনারা মাল এখানে আপনারা পেয়ে যাবেন। তো দর্শকবৃন্দ, ভারত সরকার যেহেতু এই সুন্দর একটা সুবিধা করে দিচ্ছে আপনাদের জন্য, প্রধানমন্ত্রী সূর্যঘর লাগানোর জন্য, তো আপনারা নিশ্চয়ই আসুন, এসে এই প্রধানমন্ত্রী সূর্যঘরটা আপনারা নিশ্চয়ই লাগালে আপনাদের ইলেকট্রিসিটি যে বিল, সেই বিলটা সম্পূর্ণ বাঁচবে এবং সবার জন্য লাভ। আপনারা আপনাদের পরিচিত যারা প্রিয়জন আছেন ওনাদেরকে আপনারা জানিয়ে দেবেন। আমি কন্ট্যাক্ট নাম্বার নিচে দিয়ে দেবো, ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, ডকুমেন্টেশন প্রসেস করে নিন এবং 1-2 দিনের ভিতরে আপনাদের বাড়িতে সেটা ইনস্টল হয়ে যাবে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।